তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো আজকে আমি এসেছিলাম বাগানে, ঠিক আছে। তোমরা ভাবছো যে আমি খালি গায়ে রয়েছি, কিন্তু না, অ্যাকচুয়ালি আমি বাগানে এসেছিলাম কাজ করতে। আজকে এক কাজের জন্য এসেছি, আর এক কাজে ভিড়ে গেছি। কিন্তু এমনই একটা কাজে ভিড়ে গেছিলাম যেটা তোমাদের মানে কি বলবো, খুবই পছন্দের কাজ। সেটা দেখলে তোমাদের মনে হবে যে ইস, আমাকেও যদি মানে দিত বা আমি যদি পেতাম। তো চলো দেখাই জিনিসটা কি আগে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের তুলো পাড়া হচ্ছিল, ঠিক আছে। মা তুলো গুড়াচ্ছে। তো এই যে আমাদের গাছের তুলো, আমরা বাগানে তুলো পাড়তে এসেছিলাম। রাস্তার ওই পারে রয়েছে সেই বাবা রয়েছে এখানে, মা এখানে তুলো গোড়াচ্ছে, ঠিক আছে। আমিও এসেছিলাম তুলো গোড়াতেই। তো গাইজ অ্যাকচুয়ালি আমিও এসেছিলাম তুলো গোড়াতেই, ঠিক আছে। কিন্তু তুলো গোড়াতে এসে কিসের জোরে ভিড়ে গেছি দেখবে। কারণ যেহেতু আমি গ্রামের ছেলে ভাই, সত্যি কথা বলতে আমি খোলামেলা মিলেমিশতে ভালোবাসি লোকের সাথে, আর খোলামেলা থাকতেও ভালোবাসি। এবার দেখো আমি কি ধরেছি দেখো। আর কার কার খেতে পছন্দ এই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে যাবে যে দাদা আমি খুব মানে ভালোবাসি এটাকে, ঠিক আছে, আমি খাই। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো গাইজ, আমি বাগানে তুলো গুড়াতে এসে বাগানের পুকুর থেকে কাঁকড়া ধরছিলাম, ঠিক আছে। এগুলো পুরো একদম মানে কি বলবো, গ্রামীণ দেশি কাঁকড়া যাকে বলে, তেলে কাঁকড়া। তো এগুলো কার কার খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, কারা কারা খাও কারা কারা খাও না, ঠিক আছে। তোমরা তো আমার বাগান বাড়ি দেখেছো আগে, ঠিক আছে। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরটা ছেঁচা হয়ে গেছে, তবে মাছ আছে পুকুরে এখনও, সব মাছ ধরা হয়নি। পুকুরটা ছেঁচা হয়ে গেছে, আর আমি পুকুরের গালা গালা দিয়ে ঘুরে ঘুরে এইগুলো এক্ষুনি ধরছিলাম, ঠিক আছে। বড় ছোট সব রকম মিলানো মিশানো আছে, আর এখন মার্কেটে এগুলোর বিশাল দাম, বিশ্বাস করো। এতটা পরিমাণে দাম মানে বলার মতো নয়। তো সাইজগুলো শুধু একবার দেখে নাও। বড় বেশিরভাগ সব বড়ই আছে, ছোট খুব কম আছে। আর সত্যি কথা বলতে হাতের অবস্থা গাইজ আমার কামড়ে কামড়ে না পুরো মানে কি বলবো, এই দেখো এই যে চামড়াগুলো দেখতে যায়, দেখো এইগুলো কামড়ে দিয়েছে সব। ডান হাত যদি আমি দেখাই, এই দেখো সব কামড়ে কেটে দিয়েছে, এই চামড়া উঠে গেছে, এই দেখো। আমি ধরছিলাম এদেরকে, যার জন্য কামড়ে পুরো একদম মানে কি বলবো অবস্থা আমার খারাপ করে দিয়েছে। বিশ্বাস করো এতটা কামড়ে দিয়েছে তো মানে হাত ফাত পুরো জ্বালা দিচ্ছে। আমাকে মা বললো যে আবার তুলোগুলো গুড়াতে, আমি বলি মা আমার দ্বারা আর হবে না, আমার ভীষণ হাত জ্বালা দিচ্ছে, তুমি গুড়াও। আর হ্যাঁ, আগের বারে যে ব্লগটা ছেড়েছিলাম ওতে একটা মহিলা আমাকে কমেন্ট করেছিল যে দাদা ওগুলো তো ধনেপাতা গাছ, ঠিক আছে। আমি যে কয়েন প্ল্যান্টগুলো দেখিয়েছিলাম, আমাকে কমেন্ট করেছিল যে দাদা ওগুলো ধনেপাতা গাছ, কেন মিথ্যা কথা বলছে এরমভাবে, ঠিক আছে। তো আমি তাকে আর একবার দেখাতে চাই যে এগুলো ধনেপাতা গাছ, তুমি তাহলে কোনো গাছই চেনো না। দেখো আমি দাঁড়াও, আমি তোমাকে নিচে লেবে দেখাচ্ছি, দেখো আমি নিচে লেবে দেখাচ্ছি, এই যে এই গাছগুলো, এইগুলো ধনেপাতা গাছ তোমার মনে হয়? হ্যাঁ, ধনেপাতা কোনগুলোকে বলে তুমি চেনো আদৌ বলো? এইগুলো হচ্ছে এখানে কয়েন প্ল্যান্ট। দেখি ফোকাসটা করি একটুখানি, দাঁড়াও আমি একটুখানি ফোকাসটা করে নিই। দেখো এইগুলো ধনেপাতা কোন দিক থেকে লাগছে তোমার? এগুলো ধনেপাতা নয়, এগুলো হচ্ছে এখানে কয়েন প্ল্যান্ট, না ধনেপাতা না। অ্যাকচুয়ালি ওই মহিলা বলতে চেয়েছিল যে থারকুনি পাতা, এই যে এইগুলো হচ্ছে এখানে থারকুনি গাছ, ঠিক আছে। এখান থেকে ভর্তি রয়েছে আমাদের বাগানে, থারকুনি পাতাও ভর্তি রয়েছে, চিন্তা নেই। আর ধনেপাতা গাছ অরিজিনালি তোমাকে আমি দেখাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে এখানে ধনেপাতা গাছ, এইটা হচ্ছে ধনেপাতা গাছ। এবার অনেকেই ভাবছে যে এটা আবার কেমন ধনেপাতা গাছ, কিন্তু না, এটা হচ্ছে কারে মানে কি বলবো, বিলাতি বলে, বিলাতি ধনেপাতা, ওই ধনেপাতা। এইগুলো হচ্ছে কারে সব ফল হয়েছে, ঠিক আছে, পুরো ফলে ভরে গেছে। এবার বৃষ্টি হবে, এই রোদে গরমে এটা শুকনো হয়ে যাবে, গেলে এবার বৃষ্টি হলে এগুলো ঝরবে, ঝরে দানাগুলো পড়ে আবার ফের নতুন গাছ বেরিয়ে যাবে, বুঝলে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে, কারা কারা কাঁকড়া খাও। আর কাঁকড়া ধরাটা আমি দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমি একা ধরছিলাম, একা হাতে ফোন ধরা আর কাঁকড়া ধরা তো এক হাতে হয় না। তো মা তো ওইদিকে কাজ করছিল, ওই জন্য মাকে আর বলিনি, তাই বলি থাক, পরে কোনো দিন আবার সময় হলে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে, কাঁকড়া কীভাবে ধরতে হয়। তো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। চলো গাইস, টাটা, লাভ ইউ।